1799 সালে যখন 12 বছরের কমোরাডো রিড তার বাবার খামারে খেলা করছিল, ঠিক ওই সময়টাতে সে 17 পাউন্ড ওজনের একটা গোল্ড পায়। হিসাব করে দেখুন, প্রায় 7.5 কেজিরও বেশি ওজনের একটা গোল্ডের নাগেট পায়, যেটা কিনা তারা বুঝতেই পারে নাই যে এটা একটা গোল্ড। তারা দরজা আটকানোর কাজে এটাকে প্রায় 3.5 বছর ধরে ব্যবহার করেছিল। এবং একজন জোহরি যখন টের পায় যেটা আসলে গোল্ড, তখন জোহরি সেটা নিয়ে যায় মাত্র $3.5, যা ওই সময়কার মূল্য থেকে বহু 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 গুণ কমে সেটা নিয়ে যায়। আর যখন গোল্ড রাশটা ঘটে তখন সেটা হচ্ছে ওখান থেকে আরও প্রায় 48 বছর পরে, অর্থাৎ 1848 সালে। সবচেয়ে মজার বিষয় হলো, আজকে আমরা যে জিন্স ব্যবহার করি তার উৎপত্তিটা কিন্তু এখান থেকেই হয়েছে। এখানে কিন্তু এক শ্রেণীর মানুষ ছিল যারা কখনোই স্বর্ণ খুঁজিনি, অথচ প্রচুর প্রচুর সম্পত্তির মালিক হয়ে যায়। দুঃখের বিষয় হলো, এখানে যে 14,000 স্থানীয় অধিবাসী ছিল তাদের প্রত্যেককে এখান থেকে বিতাড়িত করা হয়, তাদের সম্পত্তিগুলো দখল হয়ে যায়, তাদের পশু নিয়ে খেয়ে ফেলা হয়, তাদের ঘরবাড়ির থেকে বহুত যা কিছু আছে সব চুরি করে নেওয়া হয় এবং রীতিমতো তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। অনেকে মামলা পর্যন্ত করে, মামলার রায় পর্যন্ত পায়, কিন্তু তারপরও তারা তাদের সম্পত্তি রক্ষা করতে পারে নাই। এবং শেষ পর্যন্ত যেটা হয়, 1857 সালে এই গোল্ড রাশটা শেষ হয় এবং তখন এটা পরিণত হয় ভূতের শহর। অর্থাৎ এখানে যারা এসেছিল তারা 1857 সালে যখন গোল্ড খোঁজার কাজ শেষ, যে যার মতো নিজের দেশে চলে যায়, তখন এটা পরিণত হয় গুস টাউনে। আপনি যদি গুস টাউন দিয়ে সার্চ দেন তাহলে দেখবেন ক্যালিফোর্নিয়ার এই শহরটা পাবেন। এখানে যে শুধুমাত্র আমেরিকা থেকেই বাইরের লোক এসেছিল ব্যাপারটা এরকম কিন্তু ছিল না। এখানে রীতিমতো চীন, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার সহ আরও অন্যান্য বহুত জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছিল এই গোল্ড খুঁজতে।